মাধ্যমিক 2026 সালে যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য প্রত্যেকটা কোশ্চেন্স এমসিকিউ এবং 2 নম্বরের প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন কেমন হতে পারে প্রত্যেক চ্যাপ্টার থেকে আমি এই সিরিজটা শুরু করলাম। আজকে প্রথম যে চ্যাপ্টারের নাম পরিবেশের জন্য ভাবনা। এখান থেকে সম্পূর্ণরূপে যেমন প্রশ্ন হতে পারে মাধ্যমিক 2026-এর সেই প্রশ্নগুলি সাজিয়ে দিলাম। ভালো করে দেখে যাও, কমন আসতে বাধ্য। ডেফিনেটলি আমরা শুরু করব আজকে প্রথমে এমসিকিউ দিয়ে। এমসিকিউতে প্রথমে যে প্রশ্নটি তোমাদের সামনে আছে সেটা হচ্ছে, এদের মধ্যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? ভালো করে পড়বে, গ্রিন হাউস গ্যাস নয়। অপশনের মধ্যে কে কে আছে দেখো, মিথেন আছে, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং ডেফিনেটলি অক্সিজেন। তো আমরা ভালো করেই জানি যে অক্সিজেন এদের মধ্যে গ্রিন হাউস গ্যাস নয়। গ্রিন হাউস গ্যাস কারা না, যাদের ডেফিনেটলি যারা পরিবেশের টেম্পারেচার বাড়াতে সাহায্য করছে ইতিমধ্যে ডেফিনেটলি জানো তোমরা। সবচেয়ে যদি দায়ী গ্রিন হাউস গ্যাসের কথা বলা হয় তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড, অনেকে জলীয় বাষ্প বলে বাট না, যা কার্বন ডাইঅক্সাইড অ্যাপ্রক্সিমেটলি 56 থেকে 60% পর্যন্ত দায়ী টোটাল গ্রিন হাউস এফেক্টের। তাই জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস হিসেবে মনে রাখবে যে সবচেয়ে দায়ী যদি বলা হয় তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড, আর যেহেতু নয় বলা হচ্ছে তাহলে অক্সিজেন ইজ দ্য রাইট অ্যান্সার। যা প্রশ্ন করাবো এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে একবার দেখে যাবে, এর বাইরে কিছু করার প্রয়োজন হবে না, কারণ প্রচন্ড পরিমাণ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি। কোশ্চেন নাম্বার 2 বলেছে, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? কয়লা, পেট্রোল, ডিজেল নাকি কাঠ? 4 নম্বর অপশন দেখো, কাঠ। কাঠ একটি জীবাশ্ম জ্বালানি নয়, কারণ বাকিগুলো সবই জীবাশ্ম জ্বালানির আন্ডারে পড়ে। এখান থেকে জীবাশ্ম জ্বালানি কাকে বলে এই প্রশ্নটাও কিন্তু সংজ্ঞাগুলো দেখে যাবে উদাহরণ সহ, কারণ একটি বা 2টি নম্বরের প্রশ্ন আকারে এগুলিকেও তুলে ধরতে পারে। তো এখান থেকে সঠিক উত্তর যেটি হলো সেটা হচ্ছে কাঠ। চলে যাচ্ছে 3 নম্বর প্রশ্ন, কারণ আমরা যেহেতু সামনে পরীক্ষা তাই দ্রুততার সঙ্গে ম্যাক্সিমাম কোশ্চেন প্র্যাকটিস করাই এই চ্যানেলের লক্ষ্য। 3 নম্বর, ওজন ঘনত্ব পরিমাপের একক কি? প্রচন্ড ভিভিআই লেভেলের একটি কোশ্চেন। প্রশ্নটার উত্তর দেখো, যেখানে 4টি অপশন মধ্যে 2টি অপশন খুব কনফিউজিং, ডিইউ আর ডিবি। বাকিগুলো তো হবে না, হার্স তো কম্পাঙ্কের একক আর সেন্টিমিটার তো ডেফিনেটলি আমরা জানি দৈর্ঘ্য মাপতে ইউজ করা হয়। ডিইউ মানে হচ্ছে ডবসন ইউনিট। কি বলা হয়? ডবসন ইউনিট। তো এই ডবসন ইউনিট দিয়েই কিন্তু আমরা ওজোন স্তরের ঘনত্ব মাপবো। তাহলে সঠিক উত্তর কি? বি। বাট ডিবি মানে কি? ডেসিবেল। এটা কি মনে রাখবে? ডেসিবেল শব্দের ডেফিনেটলি তীব্রতা মাপতে আমরা কিন্তু এটাকে ইউজ করে থাকি। দুটো প্রশ্নই ভালো প্রশ্ন, বাট এটা কিন্তু মনে রাখবে, এটা প্রচুরবার প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন্সে তোমরা পেয়েছো যে ওজোন স্তরের ঘনত্ব মাপার প্রশ্নটা ভিভিআই কোশ্চেন হিসেবে মার্কিং করলাম, ভালো করে কিন্তু দেখে যাবে। চলে যাচ্ছি পরের প্রশ্নের দিকে। পরের প্রশ্ন হচ্ছে ডেফিনেটলি কোশ্চেন নাম্বার 4। 4 নম্বর প্রশ্নে কি বলা আছে? বায়োগ্যাসের মূল উপাদান কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার পরীক্ষায় পড়েছে। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তরের মধ্যে অপশনগুলো এবার দেখে নাও, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন। ডেফিনেটলি এরকম 4খানা অপশন তোমাদের সামনে দেওয়া থাকবে, বাট সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে দ্রুততার সঙ্গে, কারণ সময় সাপেক্ষ, বেশি সময় তো দেওয়া যাবে না সহজ প্রশ্নের জন্য। তো এটা কি সঠিক উত্তর কি আছে? মিথেন। বায়োগ্যাসের মূল উপাদান মিথেন। আবার মিথেনকে কিন্তু মনে রাখবে যে মার্স গ্যাসও বলে, মার্স গ্যাস, ঠিক আছে? তো এই প্রশ্নটাকে ঘুরিয়ে আবার দিতে পারে, মার্স গ্যাস কোনটি? ডেফিনেটলি তাকে আমরা মিথেন বলবো। আবার মার্স গ্যাস ছাড়া আরেকটি প্রশ্ন হয় যে জলাভূমিতে যে আলেয়া, জলাভূমিতে যে আলেয়া দেখা যায় তার জন্য দায়ী কে? ডেফিনেটলি তার জন্য সেটার সঠিক উত্তর কিন্তু মিথেন। চলে যাব 5 নম্বর প্রশ্নের দিকে, কি বলেছে দেখে নাও। 5 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? হেল্প করবে না ওজোন স্তরে, ওজোন মানে ওজোন স্তর ক্ষয়ের জন্য? এনও, NO2, সিএফসি, CO2। দেখো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি না? CO2। CO2 ডেফিনেটলি একটি গ্রিন হাউস গ্যাস, বাট এটি ওজোন স্তরের জন্য সহায়তা করে না, যে ওজোন স্তরকে ক্ষয় করানোর জন্য। বাকিগুলো কি না? ডেফিনেটলি ওজোন স্তরকে ক্ষয় করানোর জন্য অবশ্যই দায়ী। আর সবচেয়ে দায়ী বললে ডেফিনেটলি সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, ডেফিনেটলি মনে রাখবে। নেক্সট প্রশ্ন থেকে চলে যাব 6 নম্বর প্রশ্ন, খুব একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। জলাভূমিতে মার্স গ্যাস, ইতিমধ্যেই আমি প্রশ্নের উত্তরটি বলে দিয়েছি, সেটা হচ্ছে মিথেন। আমরা অবশ্যই লিখে নিয়েছি এর আগেই। তো সঠিক উত্তর কি? অপশন সি, মিথেন। চলে যাচ্ছি পরের প্রশ্নের দিকে, কি আছে? নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? অবলোহিত রশ্মি মানে ইউভি, আল্ট্রাভায়োলেট রের কথা বলা হয়েছে না ইনফ্রারেড রের কথা বলা হয়েছে? ডেফিনেটলি এটা কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে। ইউভি মানে হচ্ছে ডেফিনেটলি অতিবেগুনি, আর আইআর মানে ইনফ্রারেড মানে হচ্ছে কিন্তু অবলোহিত। এটা কিন্তু মনে রাখবে। তাহলে অবলোহিত বলতে কিন্তু ইনফ্রারেড বোঝায়। তো সঠিক উত্তর কি হবে? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এটাও কিন্তু অ্যান্সার হচ্ছে মিথেন। শোষণ করবে কি না? মিথেন। নেক্সট প্রশ্নের দিকে চলে যাচ্ছি। একটি খুব সুন্দর প্রশ্ন, ভালো করে দেখবে প্রশ্নটা, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং ভিভিআই 2026-এর মাধ্যমিকের জন্য। যে জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি সেটি কোনটি?
দেখো এই যে তাপন মূল্যের চার্ট দিয়েছি না, এই চার্টটা তোমরা পারলে একটু দেখে রাখো। এখানে কাউডাং বলতে কিন্তু গোবরকে বোঝায় ডেফিনেটলি। কয়লা থেকে শুরু করে সমস্ত জিনিস দেওয়া আছে, এখানে শুধু দেখবে যে হাইড্রোজেন অপশানে আছে নাকি। যদি হাইড্রোজেন অপশানে থাকে এদের মধ্যে, তাহলে সবচেয়ে তাপন মূল্য দেখতে পাচ্ছ তার বেশি। হাইড্রোজেন যদি অপশানে না থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি আমরা দেখব কি এলপিজি অপশান খুঁজবো। তো এখানে এলপিজি, কেরোসিন, পেট্রোল সবই আছে, বাট হাইড্রোজেন যখন অপশানে থাকবে, হাইড্রোজেন ছাড়া কোথাও কিছু অ্যান্সার হবে না। আর যদি অপশানে হাইড্রোজেন না থাকে তাহলে কিন্তু দেখে রাখবে এলপিজিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। এই দুটোর মধ্যেই কনফিউশন হয়। হাইড্রোজেন থাকলে নো ডাউট চোখ বন্ধ করে হাইড্রোজেন করবে, আর হাইড্রোজেন না থাকলে এলপিজি করবে। নেক্সট প্রশ্নের দিকে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 9 দিকে। বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে? রেডিও তরঙ্গ, 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখানে কিন্তু 4টে অপশন। অ্যাকচুয়াল করে কিন্তু আয়নোস্ফিয়ার। তো আয়নোস্ফিয়ার তো আমাদের এখানে নেই, তাহলে কে আছে? থার্মোস্ফিয়ার। তো সঠিক উত্তর থার্মোস্ফিয়ার, কারণ থার্মোস্ফিয়ারের মধ্যেই আয়নোস্ফিয়ার আছে, সেটাই কিন্তু এই তরঙ্গ প্রতিফলন করতে সহায়তা করে। কোশ্চেন নাম্বার 10-এর দিকে চলে যাচ্ছি। 10 নম্বর প্রশ্ন কি বলেছে? বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম ডেফিনেটলি স্তর কোনটা? শীতলতম স্তর, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি আছে? মেসোস্ফিয়ার। অপশনগুলো দেখো, সঠিক উত্তর আছে মেসোস্ফিয়ার, বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর। নেক্সট প্রশ্ন, এবং বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলো আছে না, যেমন ঝড় বৃষ্টি কোথায় দেখা যায়, সবচেয়ে শীতলতম স্তর কি, ডেফিনেটলি ভ্যান অ্যালয় বিকিরণ কোথায় দেখা যায়, এই বেসিক প্রশ্নগুলো কিন্তু রেখে রাখবে। মেরুজ্যোতি কোথায় দেখা যায়, এগুলো কিন্তু খুব বেসিক কোশ্চেন, এগুলো কিন্তু দেখে রাখা দরকার আছে। নেক্সট প্রশ্নের দিকে চলে যাচ্ছি। 11 নম্বর প্রশ্ন, বায়োফুয়েলের মূল উপাদান, বায়োফুয়েলের মূল উপাদান কোনটি? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি আছে না, ডেফিনেটলি মনে রাখবে ইথানল। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। ইথানল রিলেটেড প্রশ্ন হয়, কেমন হয় সেটা আমরা আরেকটু কয়েকটা প্রশ্ন পরেই দেখতে পাবো। তো এখানে বায়োফুয়েলের মূল উপাদান বললে কিন্তু ডেফিনেটলি ইথানল করে আসতে হবে। চলে যাচ্ছি পরের প্রশ্ন, যেটি 12 নম্বর প্রশ্ন। যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি কোনটি? এদের মধ্যে জীবাশ্ম জ্বালানি নয় কোনটা? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখো, বায়োগ্যাস, পেট্রোল, ডিজেল এবং কয়লা। সঠিক উত্তর কিন্তু অপশন এ, বায়োগ্যাস। বায়োগ্যাস কিন্তু এদের মধ্যে জীবাশ্ম জ্বালানি নয়। ডেফিনেটলি চলে যাচ্ছি পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্নের দিকে চলে যাচ্ছি। 13 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? এই প্রশ্নটাই কিছুক্ষণ আগে বলছিলাম, মেরুজ্যোতি দেখা যায় কোথায়? সঠিক উত্তর কি আছে? থার্মোস্ফিয়ার। ভালো করে মনে রাখবে, সঠিক উত্তর থার্মোস্ফিয়ার। এবং এছাড়াও কিন্তু ভ্যান অ্যালয় বিকিরণ কোথায় জেট বিমান চলাচল করতে সুবিধা হয়, এই সমস্ত প্রশ্ন কিন্তু খুব কমন প্রশ্ন, অবশ্যই তোমাকে দেখে রাখতে হবে। নেক্সট পরে চলে যাচ্ছি 14 নম্বর প্রশ্ন। একটি অপ্রচলিত শক্তির উদাহরণ বা উৎস কোনটি? অপ্রচলিত শক্তির উৎস, সঠিক উত্তর কি আছে? বায়োগ্যাস। বায়োগ্যাস হচ্ছে একটি অপ্রচলিত শক্তির উৎস। ঠিক আছে, এরকম কিন্তু প্রশ্ন তোমরা মাধ্যমিক 2026 সালে পেতে যাচ্ছ। এবার দ্রুততার সঙ্গে র্যাপিড ফায়ার কিছু কোশ্চেন। স্প্রে বোতলে থাকা কোন গ্যাস ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? দেখো 15 নম্বর প্রশ্নে সিএফসি হবে। ক্লোরোফ্লুরোকার্বন হচ্ছে স্প্রে বোতলে থাকে, যেটি ওজোন স্তর ধ্বংস করে। জ্বালানির তাপন মূল্যের একক কি না, কিলো জুল পার কেজি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় পড়েছে, ডেফিনেটলি স্টার রেটেড প্রশ্ন। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতার কি পরিবর্তন হয়, কমে না বাড়ে? ডেফিনেটলি কমে। আর স্ট্র্যাটোস্ফিয়ার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ে, এটা কিন্তু মনে রাখবে, বহুবার কনফিউশন হয় 17 আর 18 নিয়ে। এই দুটো নিয়ে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মার্কিং করলাম। প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রপোস্ফিয়ারের উষ্ণতা কমে 6.5 ডিগ্রি সেলসিয়াস। এটা কি সত্য না মিথ্যে? অবশ্যই সত্য, ট্রু। কারণ এটি মনে রাখবে, প্রত্যেক কিলোমিটার উপরে উঠলে 6.5 ডিগ্রি সেলসিয়াস কমতে থাকবে। ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে? মনে রাখতে হবে, সঠিক উত্তর ক্লোরিন পরমাণুটি। ক্লোরিন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে। ঠিক আছে, চলে যাচ্ছি পরের প্রশ্নগুলোর দিকে। মেরু প্রভা বা মেরুজ্যোতি কোথায় দেখা যায়? একটু আগেই বলেছিলাম, সঠিক উত্তর কি হবে? আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ারে আমরা কিন্তু দেখতে পাই মেরুজ্যোতি। নেক্সট প্রশ্ন, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মি ভূপৃষ্ঠের আপতনকে প্রতিহত করে? 22 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি? আল্ট্রাভায়োলেট রে, ইউভি রে। একটি তরল বায়োফুয়েলের উদাহরণ দাও, ভীষণ ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হবে ইথানল। ইথানল একটি তরল বায়োফুয়েলের উদাহরণ। বা এটাকে তোমরা আরো একটা লিখতে পারো, বায়ো ডিজেল। কি লিখবে? বায়ো ডিজেল। এগুলো ডেফিনেটলি স্ক্রিনশট নিয়ে নাও, ভালো করে পড়বে প্রশ্নগুলো, এগুলো থেকেই প্রশ্ন হওয়ার সম্ভাবনা ভীষণ হাই। আর 23 নম্বরটা ভীষণ ইম্পর্টেন্ট। কয়লা খনিতে জমে থাকা ড্যাশ গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? 24 নম্বর প্রশ্ন। আমরা সবাই জানি মিথেন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
কোন গ্যাসকে সুইট গ্যাস বলে? 25 নম্বর প্রশ্ন। মিথেন গ্যাসকে সুইট গ্যাস বলে। মিথেনকে আমরা CH4 ও লিখতে পারি, ঠিক আছে? মিথেন কি? মিথেনকে আমরা সংকেত কি না ডেফিনেটলি CH4। বাংলায় মিথেন লিখে আসবে, অবশ্যই তার পাশে CH4 লিখলে অসুবিধা হবে না। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন সিবিএম। সিবিএম এর পুরো নাম লিখতে বলেছে, ডেফিনেটলি মনে রাখবে কোল বেসড মিথেন। কি লিখবো? COAL, কোল বেসড মিথেন। আর একটা জিনিস বলে রাখি, এই যে সিএনজি, এলপিজি, এই সমস্ত ফুল ফর্ম গুলো ডেফিনেটলি তোমরা মনে রাখবে। এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 27 বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি দেখা যায়? কোন স্তরে দেখা যায়? না ট্রপোস্ফিয়ারে। কোন স্তরে? না ট্রপোস্ফিয়ার। এখানে ঝড় বৃষ্টি দেখা যায়, ভালো করে মনে রাখবে। এর জন্য একে ক্ষুব্ধ মণ্ডল বলে। কি বলে? ক্ষুব্ধ মণ্ডল। সৌরবিদ্যুতে কোন কোষ পদার্থ, কোন পদার্থ দিয়ে তৈরি হয়? কোন কোষীয় পদার্থ বা কোনটি অর্ধপরিবাহী বলতে পারে? সঠিক উত্তর কি না সিলিকন নামক একটি অর্ধপরিবাহী থাকে। সিলিকন, বাংলায় লিখে আসবে সিলিকন, বা এসআই সংকেত লিখতেও পারো, অসুবিধা নেই। সুপারসনিক বিমান থেকে নির্গত কোন গ্যাস ওজোন স্তরকে ভেঙে দেয়? 29 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর কি? NO। ডেফিনেটলি মনে রাখবে, এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যথেষ্ট ভালো। বায়োগ্যাস প্লান্টে যে ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেনে পরিণত করে, বিয়োজিত করে, তাদেরকে কি বলা হয়? মিথানোজেনিক ব্যাকটেরিয়া। কি বলে? মিথানোজেনিক, মিথানোজেনিক ব্যাকটেরিয়া। ঠিক আছে, আমি দ্রুততার সঙ্গে লিখছি, তোমরা কিন্তু অবশ্যই ইন্ডিয়া লিখে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। খুব ভালো প্রশ্ন। চলে যাচ্ছি পরের প্রশ্ন। একটি চিরাচরিত কিন্তু অপুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস কি? 31 ডেফিনেটলি বলবে কয়লা। সঠিক উত্তর কি? কয়লা। একটি জেট প্লেন বায়ুমণ্ডলের কোন স্তরে চলাচল করে? জেট প্লেন। 32, কোশ্চেন নাম্বার 32, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। কোন স্ফিয়ার? স্ট্র্যাটো, স্ট্র্যাটো। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি না মিথেন, CH4, মিথেন। কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উপযোগী? 34 নম্বর প্রশ্ন। এক্সোস্ফিয়ার। কোন স্ফিয়ার? এক্সোস্ফিয়ার। ওকে। 35 নম্বর প্রশ্ন। কোন ধরনের কয়লার তাপন মূল্য সবচেয়ে বেশি? 35 নম্বর প্রশ্ন। অ্যানথ্রেসাইট। অ্যানথ্রেসাইট। কারণ অ্যানথ্রেসাইট, দেখো কয়লাগুলো কি বেস্ট? কি? অ্যানথ্রেসাইট, তারপরে কি লিগনাইট, তারপরে কি বিটুমিনেস, তারপরে কি পিট। তো এইটার সব থেকে সর্বোৎকৃষ্ট অ্যানথ্রেসাইটের সব থেকে খারাপ কার্বনের পরিমাণ বললে পিট কয়লা। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন ডেফিনেটলি পাওয়ার অ্যালকোহল কাকে বলে? ভীষণ প্রশ্ন, ভালো প্রশ্ন। পাওয়ার অ্যালকোহল অ্যাকচুয়াল হচ্ছে পেট্রোল প্লাস ইথানল মিক্সড। পেট্রোলের সঙ্গে ইথানলের মিক্সডকে আমরা পাওয়ার অ্যালকোহল বলবো, এবং এটা কিন্তু মোটর গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। মোটর গাড়ির জ্বালানি, পাওয়ার অ্যালকোহল। নেক্সট, বায়ুমণ্ডলের ড্যাশ স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? কোশ্চেন রিপিট করেছি আমি, আয়নোস্ফিয়ার। অক্সিজেন অতিবেগুনি রশ্মি ড্যাশ কণা দ্বারা বিয়োজিত হয়? ফোটন কণা দ্বারা। অবশ্যই লিখতে পারো, ভালো প্রশ্ন। নেক্সট, রেফ্রিজারেটর থেকে কোন জৈব দ্রাবক ব্যবহার করা হয়? CFC, ক্লোরোফ্লুরোকার্বন, যেটি ডেফিনেটলি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য অন্যতম দায়ী। কলকাতা ও দার্জিলিং এর মধ্যে কোন জায়গায় উষ্ণতা অপেক্ষাকৃত কম? কলকাতা থেকে দার্জিলিং এর উষ্ণতা ডেফিনেটলি কম হয়। গোবর গ্যাসের বা বায়োগ্যাসের উপাদান কি? ভীষণ ভালো প্রশ্ন। গোবর গ্যাসের মেন উপাদান মিথেন, এর সঙ্গে কার্বন ডাই অক্সাইড 40% থাকে। ভীষণ ভালো প্রশ্ন, করে যেতে হবে। নেক্সট প্রশ্নের দিকে চলে যাচ্ছি, যে কলকাতা ও দার্জিলিং এর মধ্যে কোন জায়গায় বায়ুর চাপ কম হয়? দেখো দার্জিলিং এ উষ্ণতাও কম, বায়ুর চাপ কম, দুটোই মনে রাখতে হবে। নেক্সট, কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? পেট্রোল থাকলে পেট্রোল, আর যদি হাইড্রোজেন থাকে চোখ বন্ধ করে হাইড্রোজেন। ওকে। নেক্সট প্রশ্ন আছে, জীবাশ্ম জ্বালানির দহনে উৎপন্ন দুটি বায়ু দূষক গ্যাসের নাম হলো? বায়ু দূষক কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড, CO অ্যান্ড CO2। ভালো করে মনে রাখবে। দুটি অপুনর্ভব শক্তির উৎসের নাম লেখো। সৌরশক্তি, বায়ু শক্তি, যাকে আমরা সারা জীবন ইউজ করতে পারবো, এর কোনো শেষ হয় না। গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ীকে? ডেফিনেটলি আল্ট্রাভায়োলেট রশ্মি। যতগুলোর অপশন থাকবে তার মধ্যে ডেফিনেটলি খুঁজে নেবে আল্ট্রাভায়োলেট রশ্মি আছে কিনা, গামা, ইউভি, ইনফ্রারেড, আলফার মধ্যে ডেফিনেটলি। নেক্সট প্রশ্ন দিকে চলে যাচ্ছি। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? সবচেয়ে শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। জ্বালানির তাপন মূল্যের একক? VVI কোশ্চেন, ডেফিনেটলি আমি একটু আগেই বলেছি কিলো জুল পার কেজি, যেটাকে অ্যান্সার।
কিলো জুল পার কেজি। বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজন ভাঙে? নাইট্রিক অক্সাইড। এবং সুইট গ্যাস কাকে বলে এবং কেন? ফায়ারি গ্যাস কাকে বলে? দেখো সুইট গ্যাস কাকে বলে আমি ইতিমধ্যেই বলেছি যে মিথেনকে বলা হয় সুইট গ্যাস, আমি লিখে দিচ্ছি এখানে CH4। আর ফায়ারি গ্যাস কাকে বলে? এটা মিথেন হাইড্রাইডকে লিখে দাও, এখানে লেখো মিথেন হাইড্রাইড। ওকে, মিথেন হাইড্রাইডকে কি বলা হয়? ফায়ার গ্যাস। কেন বলে? না এটা বরফের মতো কঠিন এবং বা ডেফিনেটলি আগুনের সংস্পর্শে হলে কি হয়? জ্বলে ওঠে। এই জন্য আমরা কি বলবো? কি ফায়ার গ্যাস। তো এই 50টা এমসিকিউ এনাফ, কারণ এখান থেকে এমসিকিউ আসবে তোমরা ভালো করে জানো। বাট 2 নাম্বার প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আছে সেগুলো কি কি করব, তাই না? চলো এবার সংক্ষিপ্ত প্রশ্ন 2 নাম্বারের প্রশ্নের দিকে চলে যাচ্ছি। এগুলো যে কোনো টেক্সট বই, যে কোনো তোমাদের যে সমস্ত রেফারেন্স বই আছে বলো, সহায়িকা বই আছে, এখান থেকে অ্যান্সার পেয়ে যাবে, তাই আমি এখানে অ্যান্সার ডিসকাস করছি না, কারণ এগুলো তোমরা শুধু স্ক্রিনশট বা কপি করে নিলে যথেষ্ট। পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের 2টি সম্ভাব্য প্রতিকার, ডেফিনেটলি ভালো প্রশ্ন করে যাবে। 2 নম্বরে আছে ওজোন স্তর ধ্বংসে নাইট্রোজেনের যৌগের ভূমিকা, ওজোন স্তর ধ্বংসের 2টি ক্ষতিকারক প্রভাব এবং ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা। এই 3টির মধ্যে একটি প্রশ্ন হওয়ার সম্ভাবনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই করে যাবে। বায়োফুয়েল কি? এর একটি উদাহরণ দাও, ডেফিনেটলি ভালো প্রশ্ন। স্থিতিশীল উন্নয়নের ধারণা, বহুবার প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন্সে এসেছে এমন প্রশ্ন যেটা বারবার রিপিট হয়। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি? 2 নম্বরের প্রশ্নের গ্রুপে আসতে পারে। না, নেক্সট প্রশ্ন, ভবিষ্যতের পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের 2টি প্রভাব। 2টি বললে 2টি প্রভাবে লিখবে এবং 1 2 2টি পয়েন্ট আকারে এভাবে লিখে দেবে, যথেষ্ট, এর বাইরে কিছু নয়। গ্রিন হাউস এফেক্ট কি? বারবার প্রশ্নটাকে রিপিট করছি আমি, কিন্তু আসার সম্ভাবনা হাই বলি। গ্রিন হাউস গ্যাস কাকে বলে এবং উদাহরণ দাও। গ্রিন হাউস এফেক্ট আর গ্রিন হাউস গ্যাস দুটো আলাদা জিনিস। এই গ্রিন হাউস গ্যাসের নাম বললে সবচেয়ে দায়ী কিন্তু CO2, এছাড়াও মিথেন আছে, CFC আছে, জলীয় বাষ্প আছে, সবচেয়ে দায়ী কিন্তু কার্বন ডাইঅক্সাইড। নেক্সট যেটা চলে যাচ্ছি, যে বায়োমাস বা জীবভর বলতে কি বোঝায়, কি কাজে ব্যবহার করা হয়? 11 নম্বর প্রশ্ন, অত্যন্ত ভালো। আর মাত্র 4টি প্রশ্ন বলবো, তারপর আর কোনো কিছুই নয়, এই চ্যাপ্টার থেকে কমপ্লিট। মিথেন হাইড্রেট কি? অবশ্যই সর্বসময় ভালো প্রশ্ন হয় এটা। এরপরে আসছে পরিবেশের ওপর ওজোন স্তরের 2টি ক্ষতিকারক প্রভাব, ডেফিনেটলি বলে দিয়েছি, প্রশ্নটাকে রিপিট করলাম। স্থিতিশীল উন্নয়ন, আবার রিপিট করেছি প্রশ্নটা। জ্বালানির তাপন মূল্যে কাকে বলে? ডেফিনেটলি, এবং তার একক কি? এবং উৎকৃষ্ট জ্বালানির বৈশিষ্ট্য। এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার এইগুলোকে প্র্যাকটিস করো। এই প্রশ্নগুলো থেকেই তোমাদের কিন্তু কোয়েশ্চেন স্টেট তৈরি হতে চলেছে মাধ্যমিক 2026-এ। এরকম প্রত্যেক চ্যাপ্টারের এমসিকিউ 2 নাম্বার 3 নাম্বারের বড় প্রশ্ন সমস্ত যদি পেতে চাও, তো ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে দাও, এবং অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকো, কারণ এই চ্যানেলের ফিজিক্যাল সায়েন্সের টোটাল 100তে 100 টার্গেট আমাদের, সেই টার্গেটে আমরা ভিডিও বানাবো ডেফিনেটলি তোমাদের আপকামিং মাধ্যমিকের জন্য, যেটা প্রচন্ড পরিমাণ হেল্প করবে। চলো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দোস্তের সাথে শেয়ার করে দাও।